নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম রাত পোহালেই ভারী বৃষ্টি শুরু হবে। তো সেই মতো রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজকে সকালে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে ব্যাপক বৃষ্টি হয়েছে। আমাদের নদিয়াতেও মুষলধারে বৃষ্টি হয়েছে ভোর রাত থেকে এবং এখনও অবিরাম বৃষ্টিপাত চলছে বেশ কিছু অঞ্চলে। তো অনেকেই আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে কবে এই বৃষ্টিপাত বন্ধ হবে, কবে এই বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হবে, পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া কবে থেকে দেখা যাবে, সে বিষয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হবে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আশেপাশে একাধিক ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রয়েছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেটা এই মুহূর্তে উত্তর দিকে সরে এসছে। উত্তর দিকে সরে এসে এই মুহূর্তে সেটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। অন্যদিকে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি বড় ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে আসামের মধ্যে একটা ঘূর্ণাবর্ত আছে এবং বিহারের মধ্যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে রাজস্থান থেকে তারপরে উত্তর ভারত হয়ে উত্তরবঙ্গের ওপর দিয়ে এটা কিন্তু মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং আশেপাশে বিভিন্ন অঞ্চলে। আর তাতেই কিন্তু আগামী 15ই জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে, আগামী সময় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছুটা বিক্ষিপ্ত মেঘ রয়েছে, দক্ষিণ ভারতেও কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে তামিলনাড়ু রাজ্যে এবং অন্ধ্রপ্রদেশে একটু বেশি মাত্রায় মেঘ রয়েছে এবং আরব সাগরে কিন্তু এই মুহূর্তে খুব একটা বেশি পরিমাণ মেঘ নেই, তবে বঙ্গোপসাগর এই মুহূর্তে বর্ষা অনেকটা অ্যাক্টিভ রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আরব সাগরে কিন্তু বর্ষার মেঘ খুব একটা নেই, তবে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে প্রচুর কিন্তু বর্ষার মেঘ ঘুরে বেড়াচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতে। একটু জুম করে আপনাদেরকে দেখাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা কি রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে এবং গতকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে একাধিক জেলাতে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ থেকে বৃষ্টিটা উঠেছে এবং তারপরে কিন্তু ছড়িয়ে পড়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে নদিয়ার মধ্যে, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর প্রত্যেক জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু ভারী মেঘ রয়েছে এবং সেখানেও আগামীতে দুপুরের পরে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, এছাড়া মেঘলা আকাশ রয়েছে পাহাড় এবং ডুয়ার্সে, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, তবে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে ত্রিপুরার মধ্যে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বেশিরভাগ মেঘটা রয়েছে দক্ষিণ বাংলাদেশের দিকে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলো কিন্তু প্রচুর মেঘ রয়েছে এবং আবারও কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে কুমিল্লার মধ্যে, ঢাকার মধ্যে, খুলনা, বরিশালের মধ্যে। তো বুঝতেই পারছেন বন্ধুরা দুপুরের পরে কিন্তু ফের এক দফার বৃষ্টি হতে পারে দক্ষিণ বাংলাদেশে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে সেই মেঘটা আগামীতে প্রবেশ করলে আরও কিন্তু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। তো আপাতত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কমার কিন্তু খুব একটা লক্ষণ নেই। উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 15ই জুলাই পর্যন্ত এরকম বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। আমরা দেখে নেব কবে থেকে আবহাওয়াটা পরিষ্কার হতে পারে, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল ছিল দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে, সেটা কিন্তু শক্তি হারিয়ে এই মুহূর্তে শুধু নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং এটা মধ্য উত্তরপ্রদেশের উত্তরভাগে অবস্থান করছে। বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এটা কিন্তু আরও দুর্বল হয়ে পড়বে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে মনসুন ট্রাপ অর্থাৎ বর্ষা রেখা সেটা উত্তর পশ্চিম ভারতে গঙ্গানগর থেকে শুরু করে তারপরে হিসার, তারপরে মধ্য উত্তরপ্রদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে তারপরে বলা হচ্ছে গোরক্ষপুর, তারপরে পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া হয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে, সেটা এই মুহূর্তে উত্তর দিকে সরে এসছে এবং এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি অফশোর ট্র্যাপ রয়েছে দক্ষিণ ভারতে, যেটা গুজরাট থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান ও সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল 11 জুলাই এবং তারপরে 15 জুলাই। তারপরে বলা হচ্ছে ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হবে, বিহারে 12 থেকে 15 জুলাই বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ওড়িশায় আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 12 থেকে 14 জুলাই, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত টানা 6 দিন বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে 10 জুলাই, তারপরে 11, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে গোটা পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে সংলগ্ন সিকিমে। ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 15 জুলাই বেশি বৃষ্টি হবে, বিহারে আজ থেকে আগামীকাল 11 জুলাইয়ের মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে 10 জুলাই, ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 13 জুলাই পর্যন্ত। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিহারের মধ্যে, ওড়িশার মধ্যে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 11 থেকে 15 জুলাই এই বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে 11 থেকে 15 জুলাইয়ের মধ্যে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 10 থেকে 13 জুলাই পর্যন্ত, ঝাড়খণ্ডে 13 জুলাই, বিহারে 10 থেকে 12 জুলাই, ওড়িশায় 13 থেকে 14 জুলাই। এছাড়া বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজকে 10 জুলাই। এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজকে 10 জুলাই এবং তারপরে 13 থেকে 15 জুলাই। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 11 থেকে 12 জুলাই পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 13 জুলাই পর্যন্ত। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে 11 থেকে 15 জুলাই এই সময়টার মধ্যে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 10 এবং 11 জুলাই। এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে আজকে 10 জুলাই। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে এবং কবে থেকে এই আবহাওয়াটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, কবে থেকে রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে। তো সে বিষয়ে আমরা পরপর দেখাবো।
তো দেখুন বন্ধুরা, আজকে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে দুপুরের পরপর আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়া, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, এই জেলাগুলোয় কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব রাতের দিকের আপডেট। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলায় কিন্তু ফের নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, তারপরে হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি নতুন করে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের রংপুর এবং সেই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, এই বিভাগগুলোতে। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে পূর্ব বিহারের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামের উত্তর পূর্ব সাইডে এবং সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 11ই জুলাই আপডেটটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ভোরের থেকেই এবং তারপরে সকালের দিকে বৃষ্টিটা কিন্তু বাড়বে। ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে একটা বিস্তীর্ণ অংশে বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে, বিশেষ করে রাজশাহী, তারপরে খুলনা, ঢাকা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ভোর থেকেই এবং সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে সেই বৃষ্টির মেঘগুলো প্রবেশ করবে, যার জেরে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোয় বৃষ্টিপাত হবে এবং তারপরে দুপুরের পরপর আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আগামীকাল বিকালের পরে বাংলাদেশের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকার মধ্যে, সেই সঙ্গে রাজশাহীর দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশালের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময় ত্রিপুরাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে আগরতলা, তারপরে আমারপুর, উদয়পুর, এই অঞ্চলগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর শনিবার রাতের দিকের আপডেটটা আমরা দেখে নেব। শনিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। তবে শনিবার রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, যার মধ্যে আসাম, মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, এছাড়া নাগাল্যান্ড রয়েছে। এছাড়া উত্তর বাংলাদেশের মধ্যে রংপুর, রাজশাহী এবং সিলেট, এই বিভাগগুলোয় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের মধ্যেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখে নেব 12ই জুলাই রবিবারের আপডেটটা। 12ই জুলাই রবিবার আমরা দেখতে পাচ্ছি ভোর থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায়, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোই ভারী বৃষ্টি শুরু হবে এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং সেই সঙ্গে উপকূলবর্তী চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, বাংলাদেশের মধ্যেও মেঘলা আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গের দিকে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন আসাম, মেঘালয়ের দিকে, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। রবিবারে দুপুরের পরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ, এই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে এবং বিহারের মধ্যে ফের বৃষ্টির মেঘ তৈরি হবে এবং দুপুর থেকে রাতের মধ্যে কিন্তু একটা ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন জেলা? নদিয়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, এছাড়া মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, এই জেলাগুলোই ভালো বৃষ্টি হবে। বৃষ্টি ভালো হবে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওই সময়টাই বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, সেই সঙ্গে ঢাকা, এই বিভাগগুলোয় বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে ওই সময়টার মধ্যে। রবিবার রাতের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। রবিবার রাতে দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, বাংলাদেশের মধ্যেও
মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে, সেই সঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হবে এবং সিকিমের মধ্যে, সেখানে সিকিম এবং ভুটানের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আসামের মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় এই রাজ্যগুলোয় বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর সোমবারের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। সোমবার 13ই জুলাই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে। তবে দুপুরের পরপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নেমে যাবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই কিন্তু থাকবে। অন্যদিকে ভুটানের মধ্যে এবং সেই সঙ্গে মধ্য আসামে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির মেঘ তৈরি হবে, বিশেষ করে মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, তারপরে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির মধ্যে। এরপর সোমবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি হবে নদিয়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই এবং মুর্শিদাবাদের মধ্যে কিছু কিছু অংশে, একই সঙ্গে বাংলাদেশের মধ্যে রাজশাহী এবং সেই সঙ্গে কলাই, রংপুর এই বিভাগগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আপাতত কিন্তু বৃষ্টিপাত বন্ধ হবে না, প্রায় প্রত্যেক দিনই এদিক ওদিক করে বৃষ্টিপাত চলবে এবং আপাতত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি।